ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, ঘুমায়ে পড়িব তোমারি বক্ষে, সারা দুনিয়ার মায়া ভুলে। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কোল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। তুমি পেতে দেবে হাই ধুলির আসন, জানাবে আদর কত, তোমারই মাটিতে ঘুমায়ে পড়িব চিরজনমের মতো। কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, এবং পর্দা থেকে শুননে আলী মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহ। সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা রাখেন যিনি, তিনি আল্লাহ। সেই মহান মুনি আজকে আমাদেরকে এপ্রিল মাসের 3 তারিখে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রিতে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে আল্লাহ হাজির করেছেন। এর জন্যে আমরা সেই মুনিবের দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর, শেষ নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার আগে দুটি কথা আপনাদেরকে বলছি। এখানে যতগুলি মানুষ আছেন আমার চোখের সামনে, এনাদেরকে বলছি, যারা দূরে থেকে শুনছে ওদেরকে বলিনি। ওদেরকে একটা কথা বলবো, আপনারা আসেন। মেয়েদেরকে বলবো আপনারা গোছিয়ে বসেন, আপোষে কথা বলবেন না, কান খোলা রাখেন। ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি কিছু আপনারা পাবেন। কিন্তু আমার সামনে যারা বসে রয়েছেন বা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি, আপনাদের বসাটা যদি ঠিক হয়েছে তাহলে আমি ক্ষমা চেয়ে নিছি। আমার দেখাটা ভুল, আমার চোখের দোষ আছে। এটা কোন সিস্টেমে বসেছেন আমি বসাটার সিস্টেমটাই পাচ্ছি না। আপনাদের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম, আমার বিবেককে কোনো মূল্য দিয়েন না। এই দিকে বসছে, ওইখানে 3টে, ওই দিকে 2টো, সামনেটা ফাঁকা। জি ভাই, আপনারা মুসলমান, কোরআন মানেন, হাদিস মানেন, এটা তো কোনো শরীয়তের নিয়ম হচ্ছে না। আল্লাহ রাস্তা দিচ্ছি, আপনারা আগিয়ে আসেন। এটা আমাকে বলতে যেন না হয়। উঠেছেন ভাই, এইখানটা আসেন। কথা বলবোটা কাকে, কথা বলবো এইরকম যদি পরিবেশ হয়, সেই পরিবেশে কথা বলা অনেক কষ্ট হয়। আপনারা বুঝতে পারেন নাই, উঠলেন তো আবার বসলেন ভুল।
যদিও উঠলেন তো আবার বসলেন ভুল, ওটা ঠিক বসা হয়নি। জি ভাই, আপনারা বুঝতে পেরেছেন আমার কথা? আজীব ব্যাপার। এখন যদি একটা খারাপ কথা বলে দিই, হই করে লাফিয়ে উঠবে, বলবে এই মৌলভী মানের কেন বললো, স্টেজে কেন এমন কথা বললো? এদিকে জ্ঞান চেতনা ভালো আছে আর বসার চেতনা এত কেন কম? আগে আছে, যারা দাঁড়িয়ে আছি তারা বসে যাই। ভাই আমার, ভাই আপনারা কিছু বুঝতে পেরেছেন আমার বাংলা ভাষাটা? ও ভাই, আপনারা বুঝতে পেরেছেন আমার বাংলা ভাষাটা? না ডিস্টার্ব হয়েছে আপনাদের? আসেন ভাই, কাছে ডাকছি, বসতে শিখি, বসতে শিখি। জি, এদিকে যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি, যারা দাঁড়িয়ে আছেন বসে যান আল্লাহর রাস্তে। এবার ভালো লাগছে খানিকটা। আপনি একাই থেকে গেছেন, খুব জিদি লোক, শিবেমের কাডার, কত জিদু, একা বসে আছে, উঠবে না, মাল খুব শিয়ানা। হ্যাঁ, খুশি, ও একা থেকেও খুশি। আসেন, একদম জমে যান, জমে যান। মাশাআল্লাহ, এই কথা বলবেন না। আপনারা জানেন আমি যতদূর পারি ধারাবাহিক বিষয় নিয়ে কথা বলি। চোখের সামনে বিক্ষিপ্ত লোক থাকলে ওই জায়গায় কথা বলার যে ইমেজ, এটা নষ্ট হয়ে যায়। আমিও তো মানুষ, আমি তো আর ফেরেশতা নই, বা আমি অন্ধ নই। মানুষ হিসেবে আমার সামনে ডিস্টার্ব হলে আমি ওটা সহ্য করতে পারবো না। ভাই আপনারা দাঁড়িয়ে কেন? আপনারা বসলে কি কেউ কিছু বলবে? বসেন, আর নাই খসেন, চোখের সামনে থেকে যান, যান বাড়ি যান, আর না হয় বসেন। আচ্ছা বেয়াদব লোক তো স্টিল দাঁড়িয়ে আছে, নালে এবার দুটো কথা বললে তখন আবার রাগ করবে। এই তোরা কেন রে, ওঠ ওঠ যা, আর না এখানে বস, ছোট ছেলে। জি মাশাআল্লাহ, আপনারা জায়গা পাচ্ছেন না, বসেন বসেন। ওখানে আবার নতুন গ্রুপ তৈরি করছেন কেন? ওই একাটাকে জোড়া বানাতে গেছে। আরে আপনি উঠে আসেন, খুব ভালো লাগছে নাকি? বেয়াদবের মতো বসে আছেন, বলছি না কিছু তো, ফ্যাক ফ্যাক করে হাসছে, বেয়াদব না লাইক কোথাকার, সমাজ বুঝে না। দাম, ও ভাবছে আমার দাম বেড়ে গেল। জি বসে, এই বাবু সোনামানিক বস রে বাবা, বস। আগে স্টেজটাকে সোজা করি, তারপরে কথা বলবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একবার সবাই আমরা মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। জোরে হয়নি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে খুশির দিন না দুঃখের দিন? সবাই খুশি বলছেন। ডেট আগে থেকে হয়েছে, বহুদিন আগে থেকে ডেট নেওয়া হয়েছে, সেই জন্যে জালসা হচ্ছে। মন মানসিকতা আমার ভালো নেই আজকে। কেন জানেন? মুসলমানদের মেরুদণ্ডের হাড় ভেঙে গেল। আল্লাহ যেন এটাকে আবার পুনর্বিবেচনা করার একটা ব্যবস্থা করে দেয়। ওয়াকফের বিল পাশ হলো, তো এটা একটা বিরাট সম্পত্তি গেল। তবে আল্লাহ যদি মদদ দেয় আবার ফিরে আসবে কোনো না কোনো ইস্যু করে। আমি আপনাদের সামনে যে আয়াত করেছি, আর ডান দিকে বাঁ দিকে কম বেশি উঁচু নিচু ফালতু কথা না বলে সিধা বক্তব্যের দিকে যাচ্ছি। আমি যে আপনাদের সামনে আয়াতগুলো পড়েছি, এই আয়াতগুলোকে কেন্দ্রের মধ্যে রেখে, সামনে রেখে কয়েকটি কথা আপনাদেরকে বলছি। আল্লাহ রসুল বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো। ভয়ের সেকশনটা আলাদা আছে নারীকে, আবার নারী মা, আবার নারী ধ্বংসের কারণ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রসুল এইভাবে হাত নিয়ে দেখিয়েছেন বুকে দিয়ে, আত্তাকওয়া হা হোনা, আত্তাকওয়া হা হোনা, ভয় ভীতি ইমান
সেটা এখানে এই জায়গাতে থাকবে। আজকে আমাদের অবস্থা এত খারাপ কেন বিশ্বজুড়ে? শুধু একটা জিনিসকে আমরা খেয়াল করিনি যে আমাদের রব, যিনি আমার জীবন গাড়ির মালিক, যিনি আমার সব, সেই রব আমার উপরে রাজি আছে কিনা। মাত্র 3-4টা দিন হলো একটা মাস আমাদের কাছ থেকে চলে গেছে, সেই মাসটার নাম হলো রমজান মাস। এই মাসটা নাম হলো রমজান মাস, এই মাসটার নাম হলো হেদায়েতের মাস, এই মাসটার নাম হলো নূরের মাস, এই মাসটার নাম হলো মাগফিরাতের মাস, এই মাসটার নাম হলো রহমতের মাস। এই মাস আমাদের কাছ থেকে চলে গেল। টোটাল রমজানটাকে নিয়ে যদি 1 ঘন্টা বক্তব্য রাখি, তার সারাংশ কি বেরিয়ে আসবে আমি 1 মিনিটে বলে দিছি। টোটাল রমজান নিয়ে আমি বক্তব্য রেখেছি কয়েক জায়গায়, সার অংশটা বলছি, আপনারা বুঝে ফেলবেন। রমজান নামে একটা ইবাদত এসেছিল, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আবার আসবে সামনে, আবার চলে যাবে। প্রতি বছর সে আমাদের কাছে আসে। যদি আল্লাহকে বলা হয়, আল্লাহ আপনি এমন ইবাদত দিলেন কেন আমাদেরকে? রসুলকে যদি বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর নবী, এই আল্লাহর রসুল, আপনি এই যে ইবাদতটা আমাদেরকে দিয়েছেন, হাদিসে কেমনভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, খেতে হবে, উঠতে হবে, দিনে খেতে পাবো না, টোটাল উদ্দেশ্যটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2টো শব্দ ব্যবহার করছেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, আমার এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরেশগার হয়ে যাও, তোমরা সংযমী হয়ে যাও। এর জন্যে আমি আল্লাহ তোমাদেরকে রোজা দিয়েছি। টোটাল রোজাটা কি? রোজার শুরু থেকে শেষ যত নিয়ম, যত কানুন, যত হাদিস, যত আয়াত, যা কিছু এসেছে, এক জায়গায় যদি ভরে মেশিনে পিড়ে যদি একটা শব্দ দিয়ে আপনারা জানতে চান কেন গেল এত বড় ঝড়টা, তার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে সংযমী বানিয়েছি। এখন কথা হচ্ছে, আমরা সংযমী হয়েছি তো? সংযমী হয়েছি? আমাদের মধ্যে সংযম রয়েছে? জি। আমি গতকালকে একটা ঘটনা বললাম গাজলে, আপনাদেরকে হালকা শোনাচ্ছি, হালকা। তবুকের যুদ্ধে, তবুকের অভিযান ছিল বিরাট অভিযান। তবুকের যুদ্ধটাকে নিয়ে বক্তব্য রাখতে গেলে অনেক লম্বা টাইমের সময় দরকার। যখন তবুকের বাদশাহ হেরাক্লেস, রোম সম্রাটের একটা চরিত্র ছিল যে কোন দেশে কে কার কাপড়ে জয় করছে, মারো ওকে, মারো ওকে, লুটো ওকে, একে মারো, ওকে দাবাও, ওকে লুটো। ওর একটাই নীতি ছিল, এই পৃথিবীতে আমি বাদশাহ হেরাক্লিস, রোম সম্রাট, সে চিন্তা ভাবনা করতো আমার উপরে যেন কেউ দাদাগিরি না করে, যেমন বর্তমান আমেরিকা করছে। যে ওর উপরে একটু আগে বাড়বে তাকে উদাবাবে, তাকে উদাবাবে। রোম, পারস্য সব দেশ মিলে সে যুগে এক বিরাট সাম্রাজ্য ছিল। ওদের কানে খবর পৌঁছালো, রোম সম্রাটকে কোনো গোয়েন্দা খবর দিল, জাহাপনা খবর শুনেছেন? বলে কি খবর? মদিনাতে একটা শক্তি তৈরি হয়েছে। হ্যাঁ, মদিনাতে শক্তি তৈরি হয়েছে। কেমন? বলে সেই শক্তির নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোম সম্রাট বলল, সাজো, ওটাকে দাবাবো, ওটাকেও দাবাবো। পারস্যকে দাবিয়েছি, সিরিয়াকে দাবিয়েছি, শামকে দাবিয়েছি, লুটে নিয়ে আমার পায়ের তলায় ফেলেছি। রোম সাম্রাজ্য একটা বৃহত্তর এখন চলছে সাম্রাজ্য, আমি সেই সাম্রাজ্যের মালিক। মদিনাতে কোথায় একটা ছোট্ট মতো
কে এত ক্ষমতাবান হয়েছে সেই তাকে আর দাবাবো। তো জিজ্ঞেস করলো সেই সাম্রাজ্যের নাম, বলেন তাদের মতবাদের নাম হচ্ছে তৌহিদবাদ, একত্ববাদ। তারা বহুত্ববাদকে মানে না। দ্বিতীয় নম্বর তাদের শক্তি যে বৃহত্তর ক্ষমতা নিয়ে এসেছে তার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ার তখন মাথা কটকট করতে লাগলো, ওর মাথার পোকা যেমন লড়ে পোকা নড়তে লাগলো। বলে লুটো অখেও, দাবাও। তখন জর্ডান ও রোমের সঙ্গে জর্ডান বর্ডার যে এমান রুকনি এমানি কাবাতে আছে, এমান জর্ডান সব এক হয়ে সাম্রাজ্যে তারা তৈরি হতে লাগলো। সৈন্য কত? 1.5 লক্ষ। তাদের সৈন্য সংখ্যা 1.5 লক্ষ। তারা জর্ডান বর্ডারে হাজির। বিশ্বনবী মদিনাতে খবর পেলেন যে মদিনাকে আক্রমণ করবে, তৌহিদ মতবাদকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, ইসলামের চিহ্ন রাখবে না, ইসলামকে নিশ্চিহ্ন করবে, এমন একটা শক্তি আমাদের দিকে তাদের দৃষ্টি পড়ে গেছে। তাদের দৃষ্টি সারা পৃথিবীর মাস্তানকে দাবিয়ে দেওয়া, আজকে সেই দৃষ্টি মদিনার দিকে পড়ে গেছে। বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পর ঐতিহাসিক বক্তব্য দিলেন এবং বললেন তোমরা তৈরি হয়ে যাও, আমরা জর্ডান বর্ডারে যাব, বা রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করব, ইসলামের পতাকা উত্তোলন করব। বিশ্বনবীর এই বক্তব্যে সাহাবীরা রেডি হয়ে গেলেন, মানসিকতাভাবে তৈরি হয়ে গেলেন। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বেরিয়ে যাবেন। এমন সময় ওই দলের ভিতরে বেশ কিছু মুনাফিক একটা এমন গোষ্ঠী, কাফের মুশরিকের থেকেও খারাপ এই মুনাফিক গোষ্ঠী বলল তোমরা যেও না, অনেক দূর রাস্তা, অনেক গরম, আর মরুভূমির পাহাড়ি রাস্তা, প্রচণ্ড গরমে তোমরা কষ্ট পাবে। মুনাফিকরা দাওয়াত দিতে শুরু করলো। ঠিক একই টাইমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, বিশ্ব নবীকে বলে দিলেন হে নবী ওদেরকে শুনিয়ে দাও এর থেকে জাহান্নামের আগুন আরো গরম, এর থেকে জাহান্নামের আগুন আরো গরম। তখন সাহাবীরা রেডি হয়ে গেলেন। কিছু মুনাফিক থেকে গেল। 1900 কিলোমিটার রাস্তা, এখন বর্তমানে 1900 কি 2100 কিলোমিটার রাস্তা বলছে। বর্তমান যুগে তো কিলোমিটার হয়ে গেছে, পাহাড় কেটে রাস্তা হয়েছে, তখন পাহাড়ে চড়াই উতরাই রাস্তা। সেই সাম্রাজ্যে 30,000 সাহাবী, বেশি লয়, 30,000। বাঘের সঙ্গে বকরির লড়াই, ভুল ভাববেন না, বাঘ কিন্তু 30,000, ওরা ছিল বকরি। তো 30,000 সাহাবী জর্ডান বর্ডারে পৌঁছালো এবং সেখানে শুধু লড়াই হলো না, বিপুল পরিমাণে যুদ্ধের মহড়া চলল। কয়েকজন সাহাবী সেখানে জান্নাতি সৌভাগ্য তারা ভাগ্যবান হয়ে শহীদ হয়ে থেকে গেলেন। বাকি ওখানে রোম সম্রাটের 1.5 লক্ষ বেঈমান মুশরিক মুনাফিক কাফির বেঈমানদেরকে ময়দান ছাড়িয়ে রোমকে জর্ডানকে আমাদের ইসলামী সৈন্যরা দখল করে রোম সাম্রাজ্যে গিয়ে, যেখানে রোম সম্রাট গদিতে সিংহাসনে বসতো, সেই সিংহাসনে যেটা কুব্বা ছিল, গম্বুজ ছিল, ওই গম্বুজ থেকে আপনার কিনা আকর্ষি দিয়ে একটা লম্বা সোনার মুটুক তার মাথায় থাকতো। মানুষের মাথায় ওটা দিলে ভারীতে রাখতে পারবে না, তার জন্য তাকে শেকল দিয়ে, সোনার শেকল দিয়ে টাঙা ছিল। সেই মুকুটটাকে পর্যন্ত সাহাবীরা দখল করে সেটাকে খুলে নিয়ে এসে মসজিদে নববীর বাইতুল মালে জমা করে দিলেন। যখন সাহাবীদের একটা প্রদীপ জ্বালানোর ক্ষমতা ছিল না, 30,000 সাহাবী, রিজাল্ট দিচ্ছি, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন। আরেকবার বলছি, 30,000 সাহাবী 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিলেন।
এইখানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস দেখতে পাবেন। একদিকে দেখবেন দিনের মতো আলো, তেমনি দেখবেন মোমবাতির নিচেটা অন্ধকার, হারিকেনের নিচেটা অন্ধকার। সাহাবীদের ভিতরে মাত্র 3 জন যেতে পারেনি। কেন যেতে পারেনি? অসুস্থতা না, টাকা ছিল না, না ঘোড়া ছিল না, না কোনো তাদের কারণ নাই। তাদের কারণ ছিল অলসতা। জি, তাদের নাম হচ্ছে মোরারা ইবনে উমাইয়া, হিলাল বিন রাবি, আর একজনের নাম হচ্ছে কাব বিন মালিক। এই 3টে সাহাবী বিশ্বনবী যুদ্ধ চলাকালীন কয়েকবার পেছন ফিরে বারবার দেখেছিলেন ওই 3টে সাহাবী এখনো কেন পৌঁছালো না। যুদ্ধের কতটা তাগিদ আছে খালি আপনাদেরকে আমি বলছি। যখন ওরা পৌঁছালো না, আল্লাহর নবী ওদের আশা ছেড়ে দিল। যুদ্ধের সমাপনী ঘটে গেল, বিরতি ঘটে গেল, সাহাবীরা বিজয়ী করলেন, বিজয়ী পতাকা তুললেন। এরপর মদিনা মসজিদে নববীতে যখন আল্লাহ রসুল ফিরে আসছেন পুরো কাফেলাকে নিয়ে, প্রথম মসজিদে উঠলেন। মসজিদে উঠার পর তিনি সমস্ত 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে বসেছেন। তো ওই 3 জন আজকে যাব, আমার দামি ঘোড়া, আমার মাল আছে, আমি তাড়াতাড়ি গেলে পৌঁছে যাব, এই কাল বের হব, এই পরশু বের হব, এই বের হচ্ছি, এই যাচ্ছি, এই কারণে তারা পৌঁছাতে পারেনি। কিন্তু ওরাই বক্তব্য দিচ্ছে, যখন আমরা মদিনায় ঘোরাঘুরি করছি মনে হচ্ছে মদিনাতে মানুষ নাই, নির্জন, মাত্র 70 থেকে 80টা লোক গোটা মদিনায় ঘুরছে। তারা ওই মুনাফিক কটা ছাড়া আর কেউ নয়, আর কিছু শিশু, প্রতিবন্ধী, অসুস্থ লোক ছাড়া আর আমরা 3 জন। বিশ্বনবী যখন মসজিদে নবীতে পৌঁছালেন, জাতির উদ্দেশ্যে ঘুরে বসেছেন, সমস্ত মদিনাওয়ালা রসুলকে দেখা করতে এসছেন আর মুসাফা করছে। মুনাফিকরা, তাদের তো মিথ্যা কথা বলা মানে অভ্যাস আছে। এই হয়েছিল, শরীরটা খারাপ ছিল, যাব মনে করলাম, মাথার ব্যথা, পেটের ব্যথা, এই মারা গেছে, এই কাজে ছিলাম, উল্টা পাল্টি করে রসুলকে মুসাফা করছে। মুনাফিকের যা কাজ, ওপরটা দেখে মনে যে ফেরেশতা, ইমানদার, নামাজি, যুদ্ধে যেত, ইচ্ছা ছিল, এই কারণে যেতে পারেনি। রসুলকে বুঝিয়ে দিলেন। রসুল তো আর দিলের খবর জানেন না। রসুল দোয়া করলেন সকলের জন্য আর ছেড়ে দিলেন আল্লাহর ওপরে একটা কথা, আল্লাহ তুমি তো জানো এদের দিলের কথা, কে কি আমাকে বলছে, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি দিলের ওপরে, তাদের নিয়তের ওপরে তাদেরকে তুমি ফাইসালা টেনে দাও। এটা রসুলের ভাষা। একটু বলছি আপনাদেরকে, গোটাটা বলিনি। এরপর ওই 3 জন, হিলাল বিন রাবি, মোরারা বিন উমাইয়া আর কাব বিন মালিক, এরা 3 জন যেছে রসুলের কাছে লজ্জায়। এই জায়গাটা ভালো করে শুনবেন। একবার মনে মনে করছে, যাক রসুলকে 2টা মিথ্যা কথা একবার বলেলি যে আমাদের অসুখ হয়ে চলে যেতে পারিনি, আবার তওবা করে নিব, সুযোগ আছে। আবার মনে মজা হচ্ছে, না ওনাকে তো আল্লাহ সব খবর দিয়ে দেবেন, মিথ্যা বলে কি লাভ আছে, সত্যটাই বলবো। একবার মনে হচ্ছে মিথ্যা বলি, একবার মনে হচ্ছে সত্য বলি। এই মিথ্যা বলি সত্য বলি বলতে বলতে গিয়ে রসুলের কাছে গিয়ে কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুখ হয়নি, আমাদের টাকার অভাব ছিল না, আমাদের সাওয়ারি ছিল, আমরা ধনী মানুষ, আমরা নিজের জন্যে নিজের গাফলতিতে অলসতায় যেতে পারিনি। আল্লাহ রসুল বলে, যাও তোমরা আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। সুসাল বয়কট করে দিলেন ওদের 3 জনকে। 3 জনকে বয়কট করা হলো। কথা কেউ বলবে না, কেউ কথা বলে না, গায়ের লোক বলে না, পাড়ার লোক বলে না, প্রতিবেশী বলে না, মা আব্বা, সুসাল ভাবে 3 জনকে বয়কট করে দিলেন। কতদিন চলছে? 40 দিন চলছে। কাব বিন মালিক বলছে,
আমি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ি তা টেढ़ा চোখে দেখছি যে রসুল আমার দিকে তাকিয়ে আছেন, আর যখন আমি রসুলের দিকে তাকাই তখন মুখ ফিরে নিচ্ছে। তা আমার মনে হচ্ছে আমার এই জীবনে বেঁচে থেকে লাভ নাই, আমার এর থেকে মরে মাটির সঙ্গে মিশে যাওয়া অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। তো বহু রকম চিন্তা করে করে আমার চাচাতো ভাইকে দেখছি, সে বাড়ির ছাদে আছে, একটা উঁচা জায়গায় রয়েছে। আমি রাগ করে তার পাঁচিল টপকে গিয়ে বললাম, কি হয়েছে, আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? তাতেও সে কোনো কথা বলল না। যখন 40 দিন অতিক্রম হয়ে গেল, 40 দিন পার হয়ে গেল, তখন একজন এসে আল্লাহ রসুলের তরফ থেকে খবর দিয়ে দিল যে তোমাদের স্ত্রীরাও তোমাদের থেকে আজ থেকে বয়কট। এমনকি স্ত্রী পর্যন্ত কথা বলতে পাবে না। মুরারা বিন রাবি, তার স্ত্রী গেল রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ভিতরে যৌন চাহিদা আর নাই, তাকে বার্ধক্য জড়িয়ে ধরে নিয়েছে, সে আমাকে চায় না, তাকে আমি চাই না, দৈহিক সম্পর্ক আর কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এত দুর্বল, আমি কি তার খিদমত করতে পারবো? নবীজি বললেন, কোনো রকম খিদমত করা যাবে না, তবে খাবারটা নামিয়ে দেবে, কোনো কথা বলবে না। এই অবস্থা শুরু হলো। আরও 10 দিন গেল, যখন 50 দিন চলে গেল অতিক্রম হয়ে, বিশ্ব নবী বারবার মসজিদে নামাজ পড়ছে, ওরাও যেত নামাজ পড়তে, একটু ধ্যান দেন আর 2 মিনিট, তখন কথা বলে না। একদিন কাব বিন মালিক মদিনার হাটে, হাটের দিন ঘুরছে, গোটা হাটের লোক একে উপরে কথা বলছে, লেনদেন, দাম জিজ্ঞাসা করা, সব কিছু। কিন্তু গোটা হাটে ঘুরছে, যদি হাটের দিন কেউ কথা বলে, কেউ কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা লোক সিরিয়া থেকে এসছে, বিদেশ থেকে এসছে, ওর হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে এসে লোককে জিজ্ঞাসা করছে, কাব বিন মালিক কার নাম? কাব বিন মালিক কার নাম? ওই হাটে হাটে ও জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন দেখিয়ে দিল, ওই যে জওয়ানটা দাঁড়িয়ে আছে দেখছো, উনি কাব বিন মালিক। ওর কাছে গেল, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে সম্রাট চিঠি দিয়েছে, সম্রাট, মুশরিক মুনাফিক সম্রাট, বাদশাহ, ছোটখাটো মানুষের চিঠি নয়। চিঠিতে কি লিখেছে জানেন? কাব বিন মালিক, তুমি একজন যোগ্য সম্পন্ন ছেলে, তোমার জ্ঞান, বিবেক, বিবেচনা, উদ্দীপনা, তোমার চলা, তোমার চিন্তা চেতনা বহুত মূল্যবান। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোক বয়কট করেছে, বহুত ধৃষ্টতা করেছে। তোমার মতো লোককে বয়কট করা, এটা 4টিখানি কথা আমার মান মর্যাদাতে লাগছে। অতএব তুমি আর মদিনায় থাকিও না, চলে এসো, তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে তোমার মতো যোগ্য স্থানে বসাবো। আমি বাদশাহ চিঠি লিখেছি, তুমি আমার পাশে পাশে থাকার যোগ্য লোক, তোমার ব্রেন, বুদ্ধি, বিচক্ষণতার এত মূল্য, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হবে। ভাই, একবার বলছি, আজকে এই মুসলমানের ভিতরে কাউকে যদি মোদি চিঠি দেয়, অমিত শাহ চিঠি দেয়, আদিত্যনাথ যোগী যদি চিঠি দেয়, ও খুশিতে সারা রাত ঘুমোবে না, সকাল কখন হবে, আমাকে ডেকেছে চিঠিতে। কিন্তু কাব বিন মালিক, 2টা ইতিহাস এসছে, চিঠিটাকে ছিঁড়ে চুলোতে ভরে দিয়েছিল, আর একটা এসেছে ছিঁড়ে পায়ে করে নোংরে দিয়েছিল, চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাহ, আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নিচে, আমি এত নোংরা, আমি এত খারাপ, আল্লাহ তোমার কাছে এত নিচে চলে গেলাম, আল্লাহ তুমি কি মাফ করবে না? এই আল্লাহ, আমরা এত নিচে, আমাদের মতো সিংহকে একটা সামান্য বকরিতে দাওয়াত দেয়, যারা আমাদেরকে দেখলে থর 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 করে কাঁপবে, সেই
রকম বেঈমান আমাকে চিঠি দিয়েছে, মানে আমার ইমান কিছুই নেই। আমি একবার নিচে চলে গেছি, ঝরঝর করে কাঁচা চিঠিটা ছিঁড়ে দিছে। তার ইমানি চাহিদা কত, শুধু যুদ্ধে যায়নি, এর জন্য একটা সাজা চলছে, ইমানি চাহিদাটা কত। সাহাবীটা কে ছিলেন? সেই কাব বিন মালিক লজ্জায় আর ফজরের নামাজে মসজিদে নববীতে যেতে পারছে না, তখনও নামাজ ছাড়েনি, নিজের ছাদে বসে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ মাবুদ, আমরা এত অপরাধ করেছি যে আমাদেরকে বেঈমানরা দাওয়াত দেওয়ার সাহস রাখে, আপনার নজরে কি একবারে নিচে চলে গেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই তিনজনের দোয়াকে কবুল করে সূরা তওবাতে আয়াত নাজিল হয়ে গেল। দীর্ঘ লম্বা আয়াতকে নাজিল করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন জিবরাইল, ওদেরকে ডাকেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরলেন, আর বাঁ দিকে সালাম ফেরার পর ঘুরে বসে বললেন, হে আমার সাহাবীরা, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। কাব বিন মালিক ছাদে বসে আছে, আর একজন ডাকছে, কাব বিন মালিক, দৌড়ে এসো মসজিদে নববীতে, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। কাব বিন মালিক বলছে, আর আমার তরস হয় না। আমি যখন দৌড়ে মসজিদে নববীতে আসছি, তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন। আমার দিলটা অনেক বড় হলো। সাহাবীরা আমাদেরকে বুকে জড়িয়ে মোনাকা করছেন। সাহাবীরাও চিন্তিত ছিল যে এদেরকে কি হবে। ওই হালাতে যদি মরে যেতাম তো জাহান্নাম চলে যেতাম, তাহলে আমাদের দোয়া কবুল হলো, তাদের তওবা কবুল হলো, আল্লাহ তাদেরকে মাফ করলেন।